আমরা আজ আলোচনা করব হরপ্পা বা সিন্ধু সভ্যতা সংক্রান্ত আরো 30টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে কোন সভ্যতার উত্তরসূরি বলা হয়? মেহেরগড় সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষ প্রথম যে ফসলগুলির চাষ শেখে। সিন্ধু সভ্যতার মূল জীবিকা ছিল চাষাবাদ অবশ্যই, তাই তারা যে ফসলগুলো চাষ সবার প্রথমে শেখে সেগুলো হলো গম ও বার্লি। মেসোপটেমিয়ার অধিবাসীদের কাছে হরপ্পার অধিবাসীরা কি নামে পরিচিত ছিল? মেলুহা। কালিবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হল কৃষ্ণ কঙ্কন, ব্ল্যাক বেঙ্গল। হরপ্পার বণিকদের যে নামে অভিহিত করা হতো, পনি। হরপ্পা সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণকে দায়ী করেছেন কোন ঐতিহাসিকরা? হুইলার ও গার্ডন চাইল্ড। হরপ্পাবাসীরা যে ধাতুর ব্যবহার জানত না বলে মনে করা হয় সেটি হচ্ছে লোহা। তাহলে কোন কোন ধাতুর ব্যবহার তারা জানতো? যেহেতু সময়কালটি তাম্র ব্রোঞ্জ যুগ, তাই তামা, ব্রোঞ্জ, টিন, সোনা, রূপা এই ধরনের ধাতুগুলির ব্যবহার তারা জানতো। হরপ্পার শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন কোন ঐতিহাসিক? এ.এল. বাসাম। হরপ্পার শস্যাগারটি কোন নদীর তীরে আবিষ্কৃত হয়েছে? ইরাবতী। হাতির পায়ের হাড় পাওয়া যায় হরপ্পার কোন বন্দরে? কালিবঙ্গানে। হরপ্পা সভ্যতার রূপার প্রত্নক্ষেত্রটি কোথায় অবস্থিত? পাঞ্জাবে। হরপ্পা সভ্যতার সমাজে শাসন ব্যবস্থার প্রধান ছিল বণিক বা গিল্ড শ্রেণী অর্থাৎ ব্যবসায়ীরা। এই অভিমতটি কার? আর.এস. শর্মা। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি রাজস্থানে অবস্থিত, কোনটি? কালিবঙ্গান। সিন্ধু সভ্যতার অধিবাসীদের পোশাক কিরূপ ছিল? উল ও তুলোজাত। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি? প্রশ্ন হয়। উত্তর হবে স্টিয়েটাইট বা সোপস্টোন। এটি নরম অজৈব প্রাকৃতিক পাথর একটি, যা ম্যাগনেসিয়াম সিলিকেট দিয়ে তৈরি হয়। কালিবঙ্গান প্রত্নক্ষেত্রটি আবিষ্কারক কে? প্রশ্ন করা হয়। বি.কে. থাপার। তাহলে আরো একটি উল্লেখযোগ্য বন্দর বা প্রাচীনতম বন্দর বলা যেতে পারে ভারতের, লোথাল। তার আবিষ্কারক হলো এস.আর. রাও। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার তাহলে কাকে বলা হয়? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় এই লোথালকে। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? হরপ্পা এই প্রত্নক্ষেত্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত। হরপ্পা সভ্যতার অধিবাসীরা কি পুজো করত বা ধর্মীয় ক্ষেত্রে পবিত্রতার প্রতীক স্বরূপ কোন বিষয়গুলোকে তারা গণ্য করত? এটা জেনে রাখা দরকার। প্রশ্ন হয়। পিপল বৃক্ষ বা অশ্বত্থ গাছ, নদী, আগুন, ইউনিকর্ন নামক এক প্রকার একশৃঙ্গী প্রাণী, ষাঁড়, বাঘ, সাপ, হাতি এবং নারী ও পুরুষের যৌনাঙ্গের প্রতিকৃতি। বর্তমানে মহেঞ্জোদারো যে কেন্দ্রটি সেটি অবস্থিত কোথায়? সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। হরপ্পা বা সিন্ধু উপত্যকার ধ্বংসাবশেষের সময়কাল ছিল কোন যুগ? তাম্র প্রস্তর যুগ। হরপ্পা সভ্যতার সঙ্গে কোন সভ্যতা যুক্ত হয়েছিল? মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত হয়েছিল বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? এটাও প্রশ্ন হয়। সেটি কৃষিকাজ। সাধারণত হরপ্পার যে সিল ছিল সেই সিলগুলোর আকৃতি বা ধাঁচ কিরকম ছিল? বর্গাকার অর্থাৎ চৌকো। নিচের কোন নগরটি আয়তনে বিশালাকার? এরকম যদি প্রশ্ন হয়, যেমন হয়েছিল প্রশ্ন, 4টি অপশন আছে: হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা এবং কালিবঙ্গান।
উত্তর অবশ্যই হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এই নগরটি আয়তনে বিশালাকার। প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থের সূচনা ঘটে কোন যুগে? সিন্ধু যুগে। সিন্ধু যুগেই বাণিজ্যের ইতিহাসের প্রকৃত সূচনা ঘটে বলে মনে করা হয়। কে ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে বলেছিল টেকনিক্যালি দ্য পিয়ার অফ দ্য রেস্ট? পিয়ার অফ দ্য রেস্ট কথার অর্থ প্রযুক্তিগতভাবে বাকিদের সমকক্ষ। কে বলেছিল কথাটি? গার্ডেন চাইল্ড। সিন্ধু সভ্যতার কোন নগরীকে বা কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? ধোলাভিরা। ধোলাভিরাতে সিন্ধু সভ্যতার বৃহত্তম শিলালিপি পাওয়া যায়।